আফরাজ আর আদিরকে নিয়ে যাচ্ছি এখন পার্কে। এই যে দেখুন তিনজন মিলে সামনের দিকে যাচ্ছে আর আমি পেছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো এই যে পুলের চারিদিকটা একটু ঘোরা হলো। আর আমাদের জানেন তো মানে পার্কে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তো সেই কারণে পার্কের লাইট সব অফ করে দিয়েছে। দেখুন ছেলেগুলো একটুও খেলতেই পেলো না। তো এই যে এই ঢেকিটাতে একটুখানি দুজন মিলে একটু একটু করে খেললো, তারপরে কিন্তু আমাদেরকে বেরিয়ে পড়তে হয়েছিল। হ্যাঁ, ওই গড়ানটাতে একবার করে গড়িয়েছিল ব্যাস। আর দোলনাতে দুলবে বলছিল আদি, সেটা আর হয়নি সম্ভব, কারণ চারিদিকে লাইট অফ করে দিয়েছিল আর গেট লাগানোর জন্য সবাইকে বেরিয়ে যেতে বলছিল। গেট বন্ধ হবে। তো চলুন বন্ধুরা, কি আর করা যাবে। তো এইখানে আসা মানে ছেলেদেরই একটু আনন্দ আর কি, ওরা খেলতে পারে। তো ওরা খেললে আমাদেরও একটু ভালো লাগে, কিন্তু আজকে খেলতে পারলো না, একটু মনটা খারাপই লাগছে। বেচারিরা এলো, কিছুক্ষণও খেলতে পারলো না, বেরিয়ে যেতে হচ্ছে। তো পার্কে তো আর খেলতে পারলো না, তাই বাইরে বেরিয়ে এসে দুজনকে দুটো আইসক্রিম কিনে দিয়েছিলাম, ওরা আইসক্রিম খাচ্ছে। তারপর নিয়ে নিলাম ভুট্টা। তো ভুট্টাটা নিয়ে বাড়ি চলে যাব, এখানে খাবো না। তো তারপর সবাই মিলে একটু ফুচকাও খেয়ে নিয়েছিলাম। তো তারপর এই যে বাড়ি চলে যাচ্ছি, আর এখন রয়েছি রাস্তায়। তারপর চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে ফ্রেশ হয়েই ভুট্টা নিয়ে বসে পড়েছি, কারণ ভুট্টাটা ঠান্ডা হয়ে গেলে আর একদমই ভালো লাগবে না খেতে। ভুট্টাটা কিন্তু গরম গরমই ভালো লাগে খেতে। আর ভুট্টাটা কিন্তু আমার সবসময়ের জন্য ফেভারিট একটা খাবার। আমি যখনই পার্কে ঘুরতে যাই আফরাজকে নিয়ে, তখনই কিন্তু আমি ভুট্টাটা খাই, কারণ আমার ভুট্টাটা খুবই ফেভারিট। আমার মতো আপনাদের কার কার ভুট্টা ফেভারিট অবশ্যই কমেন্টে জানাবেন।